কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? ভিসা হয় নাই? না হয় নাই ভিসা। কেন হয় নাই? কেন নাই ভিসা? জিকা অঙ্ক গিয়ে জিকা ভিসা কেন হয় নাই? কি রে আবির, পাসপোর্ট রাখছে তো না? না দেয় নাই ভিসা। আরে দেনে মানে? আই শোন না, দেনে মানে কি? আবির, আয় আবির। তো কি ওরা কোনো রিজন বলে নাই কিসের জন্য ভিসা রিফিউজ করছে? ভিসা ফর্মের নামের সঙ্গে বার্থ সার্টিফিকেটের নামের কি মিল নাই নাকি? আরে বার্থ সার্টিফিকেটের সঙ্গে নাম মিলতেছে না, তো এগুলো একটু দেখে টেকে করবি না আবির। এটা তো তোমারও দায়িত্ব ছিল, তুমি একটু দেখে দিতে পারছিলে না? আরে তুই মন খারাপ করে বইয়ে রসিস কেন? তুই বাইরে না, আমি ওই যে আমার লয়ারের সঙ্গে আলাপ করে দেখি ওখানে আমার মনে হয় আপিল করার একটা সিচুয়েশন আছে ওখানে, তো আপিল করে কিছু করা যায় নাকি? করো, করে দেখো। তা আমার মনে হয় না করে কোনো লাভ হইব। আমার কপালে তো আমি চিনি, আমার কিচ্ছু হইব না। তুই রিল্যাক্স হ, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। ব্যাপার বলুন তো। আপনার ওই রুমটা দেখে আসলাম, ওটার ব্যাপারে একটু কথা বলতে এসেছি। আপনার রুমটার ভাড়া কত? ভাড়া হচ্ছে 10,000 টাকা। না মানে আমি আসলে পুরো বাড়িটার কথা বলতেছি না, আমি জাস্ট খালি রুমটার কথা বলতেছি। আপনাকে আমি পুরো বাড়ির কথা বলছি না, আমি রুমটার ভাড়ার কথাই বলছি। ওটার ভাড়া বাড়িওয়ালা ভাড়া ছিল 10,000 টাকা। আমি জিজ্ঞেস করলাম এতটুকু একটা বাসা এত টাকা ভাড়া? তাহলে বললো আপনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখেন 10,000 টাকা ভাড়া কেন। তা আমাকে কি বলবেন এই 10,000 টাকা ভাড়ার রহস্যটা কি? 10,000 টাকা ভাড়ার রহস্য জানার আপনার দরকার নাই, কারণ ওটা ভাড়া হচ্ছে। কি বলতেছেন আপনি? আমি বাইরের সাথে কথা বলে আসলাম, বাসা দেখে আসলাম, বাইরে টুলেট লাগানো আছে, আর আপনি বলছেন ভাড়া হয়ে গেছে। টুলেট লাগানো দেখছেন তো? জি। তো থাকবে না, জানো। নতুন বইয়ের মতো লজ্জা পেয়ে মুখ নিচু করে আসো কেন? আমি তোমার ভাসুর? মুখ তোলো। তার মানে এবারে হয়নি। আচ্ছা তুমি যে একটা বোকা, এটা তুমি বোঝো? আমি আসলে বোকা না আপনি। আমি যদি বোকা হইতাম তাহলে আমার আশপাশের লোক, আমার আত্মীয় পরিজন আমার ঠকাইতে পারতো, কিন্তু তারা তো কেউ আমার ঠকাচ্ছে না। আমি তো ধরা খাইতেছি বাইরের লোকজনের কাছে। আমি যদি আজকে একটা শেয়ার কিনি 400 টাকায়, কালকে সেটা হয়ে যায় 250 টাকা। শেয়ার বাজার তো আর ব্যক্তি আবিরে চেনে না। তাহলে আমি বোকা কিভাবে বলো? আমার তো আসলে লাখটা ফেভার করতেছে না। মানে তোমার লাক ফেভার করতেছে না? আচ্ছা ঠিক আছে, তো এখন লাক ফেভার করার জন্য কি করতে হবে? সেটা তোমার বলে দিতে হবে। আমার লাখ তো তোমার মাথার উপরে, তোমাদের চিলে কোঠায় এটা আমার লাগবে, এটা আমি কতবার বলবো বলো? আচ্ছা তোমার একটা মামাতো ভাই ছিল না তোমাদের বাসায় থেকে, যে ওই যে বিসিএস পরীক্ষা দিয়ে কি এসপি না ডিসি হইলো? ওকে আমাদের চিলেকোঠায় ছিল? আমার তো মনে হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের যত সাকসেসফুল বিজনেসম্যান আছে, সাকসেসফুল ম্যানেজার সবাই একবার করে আমার মাথার উপরে থেকে গেছে, আমার চিলেকোঠায় থেকে গেছে। না, এরা তো এমনিতেই তো এদের লাখ ভালো, এদের লাখ ফেভার করছে।
চিলে কোঠাটার দরকার হচ্ছে যাদের লাগতে পারছে না তাদের জন্য, আমার মতো মানুষের জন্য। এখন এটা আমার হাতের মুঠোয় আছে কিন্তু আমি পাচ্ছি না। এখন তুমি আমার জন্য কি করতে পারবা সেটা বলো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, আমি চাই না তুমি চিলে কোঠায় থাকো, ঠিক আছে? এরপরেও যদি তুমি থাকতে চাও তাহলে যাও, আমার ভাইয়ের সাথে কথা বলো, আমার ভাই যদি অ্যালাউ করে তুমি থাকো, ঠিক আছে? বাট আমি চাই না, আমি কিছু করতে পারবো না। তো ঠিক আছে, সেটা তুমি একটু বলো না ভাইয়ারে। আমি পারবো না তো, কারণ আমি চাই না, এটা বোঝো না, আর কতবার বলবো? ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই, আমিই বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। তারপর কি মনে করি? না ভাইয়া, আপনি তো জানেন যে চিলে কোঠাটা আমার দরকার, তারপর আপনি টুলেটটা টাঙায় দিলেন। ঘর খালি হয়ে গেলে টুলের টাঙানো থাকবে, এটাই স্বাভাবিক। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো নিজের বাড়ি এখানে আছে, তারপরেও চিলে কোঠাটা আমার লাগবে, এবং কেন লাগবে সেটা তো আপনি জানেন। এত কোয়ালিটিলেস ছেলে পেলে এখানে আসলো, আপনার চিলে কোঠায় থাকলো, তারা প্রত্যেকে সাইন করলো। মানে আমার তো কোয়ালিটি আছে, আমি তো একটা অনেস্ট ছেলে, সিনসিয়ার ছেলে, কিন্তু আমার কোনোভাবে আমার লাকটা ফেভার করছে না, এবং সেই কারণেই তো আমি চাচ্ছি আসলে আপনার চিলে কোঠায় থাকতে, এছাড়া অন্য তো কোনো কারণ নেই। সেইটুকু হেল্প তো আমি আপনার কাছ থেকে পেতেই পারি। মূল কথা হচ্ছে যে ভাই, আমি বলবো যে মানে অ্যাট এনি কস্ট আমার লাগবে আসলে চিলে কোঠাটা। তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করো, তুমি স্থানীয় ছিলে, কয়টা বাড়ির পরে এই বাসা, এখানে যদি তুমি চিলেকোঠায় থাকো, এটা ব্যাপারটা কি স্বাভাবিক? তাছাড়া সামাজিকভাবে সবাই জানে যে আমার বোনের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে, তো এখন তুমি বলো এটা কি আসলে খুব স্বাভাবিক প্রক্রিয়া? না ঠিক আছে, স্বাভাবিক না, কিন্তু মানে আমিও তো কোনো স্বাভাবিক অবস্থা থেকে আপনার কাছ থেকে এটা চাচ্ছি না। মূল কথা হচ্ছে যে আমি ডিমোরালাইজড হয়ে গেছি, আমার কোনো জায়গায় আমার কোনো কিছু হচ্ছে না, অথচ আমার কোয়ালিটি আছে। আমি বিশ্বাস করছি যে এই 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 চিলে কোঠায় আমি থাকলে আমার কিছু একটা হবে। স্বাভাবিক না, কিন্তু এটা আমার লাগবে ভাই। আমি জাস্ট রিকোয়েস্ট করছি, আপনি আমাকে চিলে কোঠাটা দেন। ঠিক আছে, বিষয়টা বললা, আমি তোমার অভিভাবকের সঙ্গে মানে তোর বাবার সঙ্গে কথা বলি। না, এই ব্যাপারে আপনি আব্বার সঙ্গে কথা বলবেন, মানে ঠিক আছে আপনি কথা বলতেই পারেন, আব্বা তো আমার অভিভাবক, আমার আব্বা। কিন্তু আব্বা তো আমার এখনকার রিয়েলিটিটা জানে না, আমার এখনকার মানসিক অবস্থা জানে না। উনি হয়তো মনে করবেন যে এর কোনো প্রয়োজন নাই, কিন্তু ঠিক আছে আপনি অভিভাবকের সঙ্গে কথা বলতে চান, আমার লোকাল গার্জিয়ান আমার মামা তো আছেন, মামার সঙ্গে কথা বলেন আপনি। ঠিক আছে, তোর মামার সঙ্গে কথা বলবো। কিন্তু ভাইয়া আমি আপনাকে লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমার চিলে কোঠাটা লাগবে ভাইয়া। আশ্চর্য, আমি তো বললামই তোর মামার সঙ্গে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম। কিছু না, এইসব আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আমার ফাইলে আটকে দিয়েছে, আমি পারবো না। ফাইল আটকা রয়েছে মানে তুই কি আবার সরকারি কর্মচারী নাকি? ফাইল কোটা প্রসেস করবে আবার? ওরমই আমার ফাইল পয়লা ছিল ট্রিনার কাছে, হ্যাঁ। ট্রিনার রেফার করছে তার ভাইয়ের কাছে, হ্যাঁ। সে কইছে সেও পারবো না, ফাইল তোমার কাছে। আমি জানি না চিলে কোটা আমার লাগবে, আমি চাই। আবির, তুই এটা গাধা বুঝছস? আর তোরে যদি গাধা কই তাহলে ওই গাধারে অপমান করা হয়। আরে তৃণার লোকে তোর বিয়ে কনফার্ম, এটা তো ঠিক। হ্যাঁ ঠিক। এবং তৃণারে তুই বিয়ে করলে ওই চিলে কোঠা সহ বাড়ি সব কিছু তোর উপরে ঠিক। হ্যাঁ তাহলে তুমি ওই চিলে কোঠার পিছনে না দৌড়ায়া বিয়েটা কিভাবে আগে আনা যায় সেই চিন্তা করো। এটা তো ভালো কথা বলছো। তা বিয়ার আলাপ আলোচনা, আমার বিয়ার আলাপ আলোচনা কি আমি করবো না তুমি করবা? তুমি আছো কি করতে? আচ্ছা, ওই তৃণার ভাইয়ের সঙ্গে আমি কথা কমু, তুই আমার উপরে ছেড়ে দে। তো করলে যাও, এখন যাও। যাবো তো, কিন্তু তুই যদি অস্থির হস তাহলে মানুষে কি করবো বল? মানুষে করার কিছু নাই, তুমি যাও। আমি কিন্তু 5 মিনিট বেশি থাকবো না। আমি দেখতেছি।
আরে প্লিজ বসেন। মানে আপনি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, আপনার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। সরি, মানে আমি এত ঝামেলার মধ্যে ছিলাম, আমি নিজে খুব ডিমোরালাইজড হয়ে গেছিলাম। মানে কোনো কিছু আমার হচ্ছিল না। মানে আমি আপনার এমনি মেল টেল তো সবই দেখছিলাম, কিন্তু মূল যে প্রপোজালটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা আমার মাথায় ছিল না। নো মিস্টার আবিদ, মানে আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আমার এখন মানে সন্দেহ হচ্ছে যে আমার কি ভুল হলো যে আপনাকে আমি পিক করলাম। না না না, মানে সেটা না, অ্যাকচুয়ালি আই ওয়াজ মেন্টালি ডিস্টার্বড। মানে আমি তো খুবই আগ্রহী আমি। তাহলে এই যে আমি যে ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনাকে পাস করছি মেইলে, ইউ আর গোয়িং থ্রু উইথ দেম? না, হ্যাঁ, এগুলো আমি দেখছি। মানে মেল তো চেক করছি, কিছু বুঝতে পারছি, আবার কিছু বুঝতেও পারছি না। যেমন আপনি ওই যে একটা হোটেলের ছবি পাঠিয়েছেন। হোটেলের ছবি? আমি তো আপনাকে কোনো হোটেলের ছবি পাঠাইনি। আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে একটা সুপার মলের ছবি। হ্যাঁ হ্যাঁ, ওই ওই সুপার মলের ছবিতে, কিন্তু আমাদের ওই ছবিতে তো হেরিটেজ অফ বেঙ্গলের মানে কোনো কিছু নাই তো। মিস্টার আবিদ, মানে হেরিটেজ অফ বেঙ্গল কিন্তু এখনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। আর আমি আপনাকে যে ছবিটা পাঠিয়েছি এই দোকানটার সঙ্গে ইনফ্যাক্ট আমার কথাবার্তা হয়ে গেছে, তারা আগামী মাস দোকানটা ছেড়ে দিবে। আর সেই যে সাইনবোর্ডটা আপনি দেখছেন, ওই সাইনবোর্ডে হেরিটেজ অফ বেঙ্গল কথাটা এসে যাচ্ছে। ও আচ্ছা, মানে আমাকে লোকজন, মানে আমার আশপাশের লোকজন বোকা বলে, আমি সেটা মানতে চাই না, কিন্তু যখন আপনার সঙ্গে কথা হয় তখন আমি বুঝতে পারি আমি সত্যি বোকা। ঠিক আছে, আমি 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 কিন্তু আছি, আমি ইন্টারেস্টেড এটার ব্যাপারে। আমার পকেট থেকে কিন্তু অলরেডি 8 to 10 লাখ আমি ফ্লো করে দিয়েছি। নাও ইটস ইয়োর টাইম। ও না, সেটা তো প্রবলেম নাই, টাকা তো আমি মানে দেবই, কিন্তু টাকাটা তো আসলে মামা দেবে তো আমাকে। টাকা আছে, কিন্তু আপনি যদি মামার সঙ্গে একটু কথা বলতেন, উনি শাওয়ার নিচ্ছেন। কথা বলা তো কোনো সমস্যা না, বাট মানে এখন আমি যে ইন্টেনশন নিয়ে আপনার এখানে আসা, সেটা হলো যে আমি আমার গাড়িটা নিয়ে আসছি। আমি চাচ্ছিলাম যে ফিজিক্যালি আপনি পুরো বিষয়টা আমার সঙ্গে যে দেখুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না সেটা তো আসলে আমি কিন্তু আছি, আমি মানে আমি পার্টনার। হ্যাঁ, আমার বিষয় হলো যে সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনার গাড়ি কই? গাড়ি সমস্ত ড্রাইভার পাল্টাইতে জীবন শেষ হয়, বুঝছেন? হ্যাঁ সালাম, কোথায় গেছো তুমি? তুমি গ্যাস তেল এগুলো কি রাত্রে একটা সময় নিয়ে রাখতে পারো না? না না, তোমার আর আসার দরকার নেই। কোন পাম্পে আছো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। গ্যাস আনতে গেছো না? ঠিক আছে ভাই, আমি কিন্তু ওইটা আপনি অন্য কিছু মনে করেন, আপনি এটা কিন্তু শিওর যে আমি পার্টনার, আমি আছি এটা। মানে একটা জিনিস নিয়ে এসে থাকতে হবে না, বুঝলেন না? না ঠিক আছে, গতিটা বাড়াতে না। ঠিক আছে, ঠিক আছে। ভালো আছে, আসেন বসে বসে। কি অবস্থা আপনার? ভালো, আপনার শরীর ভালো? ভালো? হ্যাঁ, আপনার অবস্থা কি? ভালো? এই তো মামা আছি মোটামুটি আর কি। আচ্ছা, কি বলে? এ তো আসলাম অ্যাকচুয়ালি আবির আর তৃণার বিয়ের ব্যাপারটা নিয়ে আবিরের সাইড থেকে আমার উপর একটু চাপ আছে। তো আমি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে মানে একটু জানতে চাচ্ছিলাম যে ওদের বিয়ের ব্যাপারটা একটু আগিয়ে নেওয়া যায় কিনা। ব্যাপারটা হচ্ছে যে এই বিয়ের ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই। মানে আমি চাচ্ছি যে জাস্ট ওর সফলতা আর একটা সময়টা আমি চাইতেছিলাম আর কি। আপনি জানেন না মনে হয় না, আবির কিন্তু মানে ও চেষ্টা করে যাচ্ছে, ও মানে সাকসেসফুল হবে, আমরা কনফিডেন্ট সবাই। যে কোনো সময় মানে ক্লিক করবে আর কি, এটা একটা সময়ের ব্যাপার। আমি তো সেই ক্লিকের অপেক্ষায় আছি, মানে ওর সময়টার জন্য আমার অপেক্ষা আর কি। না, আপনি আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আমি বলি আগে শোনো, এটা অনেক ভালো ব্যবসা, একদম নতুন বাংলাদেশে এই আইডিয়া কারো মাথায় আসে নাই। আমি বলি তোমাকে, মানে আমাদের বিজনেসটার নাম হচ্ছে তোমার হেরিটেজ অফ বেঙ্গল, মানে বাংলাদেশের যত সব ঐতিহ্য আছে সেটা নিয়ে আমাদের মূলত ব্যবসাটা। ইনিশিয়ালি আমরা শুরু করব তোমার খাবার নিয়ে, যেমন মনে করো যে এলাকার যেটা বিখ্যাত, যেমন যশোরের জামতলার রসগোল্লা, তারপর পাবনার পেয়ারা, মুন্সিগঞ্জের কলা বা বগুড়ার দই, এরকম এক একটা জায়গায় মুক্তাগাছার মন্ডা, এক একটা জায়গায় এক একটা সেরা জিনিস আছে না।
সেইগুলো মূলত আমরা সেল করবো। তো কত টাকা ইনভেস্ট করতে হবে? খুব বেশি না, টোটাল 16 লাখ টাকা লাগবে। আর উনি 8 লাখ দিচ্ছেন, বাকি 8 লাখ আমাকে দিতে হবে। আচ্ছা আবির, তুমি কিভাবে এক্সপেক্ট করলা যে বস্টন থেকে তোমার জন্য আবারও 8 লাখ টাকা পাঠাবে এত কিছু হওয়ার পর? সেটা তো দেবে না বুঝতে পারতেছি, আর সেই জন্যই তো তোমার হেল্প দরকার। তুমি একটু মামারে কনভিন্স করো না। মানে আমি মামাকে কনভিন্স করব, মামা আঙ্কেল আন্টিকে কনভিন্স করবে, আঙ্কেল আন্টি বস্টন থেকে টাকা পাঠাবে। হ্যাঁ বলেন, কি জানতে চান? মানে কিসের বিজনেস, কিভাবে আগাচ্ছেন, আপনারা কি কি প্রসেস অবলম্বন করছেন, ইন্টারনাল বিষয়টা একটু মানে যদি। ডিটেইলস আর কি। হ্যাঁ বাট বিষয়গুলো তো মিস্টার আবির সাহেব আমি আপনাকে সবকিছু ক্লিয়ার করেছি, আপনি ওনার সঙ্গে শেয়ার করেননি? না, হ্যাঁ হ্যাঁ মেল করেছেন, শুনেছি আমি। আসলে আমি আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, আসলে মেলে পড়া একটা জিনিস আর মুখে শোনা, সামনাসামনি বসে কথা বলা আর একটু ভালো না? আমরা যেটা করছি সেটা হচ্ছে যে দেশের ভাই চা খাবেন নাকি? দিতে ক। ভাই দুটো চা দাও দিই। কি অবস্থা ভাই? না রে, যেটাই ধরি ওটাই ছাই হয়ে যায়, ভালো না। দেখি যেমনে পারি এবার চিলেকোঠাটা লম। ভাড়া লাগবেন মানে? ওটা তো ভাড়া হয়ে গেছে। কি কস, ভাড়া হয়ে গেছে মানে? হ্যাঁ, কালকে তো দেখলাম এক মুভিজরে ওই ছাদে কাপড় মেলতেছে। কেন আপনি জানেন না? না তুই চা খা, আমি যেতেছি। ভাই চাটা খায় যান। দুধ তো ভাই, ভাই চা দাও। কথা, হ্যাঁ? এরকম মশারির মানেটা কি? কি হয়েছে নাকি? হ্যাঁ, মশারি করো মানে মশারি করে দেখে নাকি? আমি সরি ভাইয়া। ভাইয়া আপনি তো জানেন আমি তো এই ধরনের ছেলে না, আমার তো এটা করার কথা না। আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে চিলেকোঠাটা আমার লাগবে, আমার দরকার। মেহেদি, আপনি যদি এই মাসে থাকছেন, আগামী মাস থেকে আর থাকতে পারছেন না। আর আপনার দেনা পাওনার ব্যাপারটা আমি পরে মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি যান। কি হলো, আপনি যান না? কি হয়েছে তো? সরি ভাইয়া, আপনি বোধহয় আমার উপর একটু রাগ করছেন। আমি তো বললামই, তুমি যা চাইছো তাই তো হলো। যাও। সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর? আসসালামু আলাইকুম মামা। ইসলাম, কেমন আছো? এই তো ভালো মামা। অনেকক্ষণ হলো আসছো? না না বেশিক্ষণ হয়নি। আপনার শরীর কেমন? শরীর আছি মোটামুটি, বাট টেনশনে আছি কিছু। কিসের টেনশন আপনার? টেনশন কি বোঝো না? আমাদের হোল ফ্যামিলিতে তো একটাই টেনশন। আসলে মামা আপনার ওই টেনশন নিয়ে আলোচনা করতে আসছিলাম। বলো। মানে আপনি মনে হয় জানেন ওই আবির একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে। তো আসলে বিজনেস শুরু করা মানেই কিছু টাকার প্রয়োজন ইনভেস্ট করার জন্য। আপনি যদি একটু আঙ্কেল আন্টিকে বোঝাতেন, কিছু টাকা যদি দিত তাহলে ভালো হতো। কনভিন্স করার ব্যাপার তো পরে ত্রিনা, তার আগে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, আবিরের কোনো বিজনেস ইনভেস্টমেন্টে আমি মানে যাওয়াটা খুব রিস্কি ফিল করি, বিকজ আই হ্যাভ নো কনফিডেন্স অন হিম। মামা ওর উপরে আসলে আমারও একেবারেই কনফিডেন্স নাই। আসলে আপনারা প্রত্যেকবার ইনভেস্ট করেন, ও একটা বিজনেস শুরু করতে চায় এবং সব টাকাগুলো পানিতে ফেলে, আসলে এটা হয়ে আসছে। বাট আসলে এই বিজনেসটার সাথে আমি জড়িত।
আমি জড়িত যেহেতু আমার মনে হয় আপনি আমার উপর রিলাই করতে পারেন। তুমি কি বিজনেসের খোঁজ খবর নিছো কিছু? মামা, আমি যতটুকুন খোঁজ খবর নিছি আমি এইটুকুনি বলবো আপনাকে যে বিজনেসটা একেবারে ক্রিম বিজনেস। একটু যদি কেয়ারফুলি করতে পারি তাহলে আমরা মার্কেটে লিড করতে পারবো। জাস্ট কনসেন্ট্রেট করতে হবে, দ্যাটস ইট। আমি 70% শিওর, 30% গড নোস। তো ত্রিনা, তুমি যেহেতু নিজে ইনভলভ এবং আমি তোমাকে পার্সোনালি চিনি এবং আই নো ইউ আর এ স্মার্ট গার্ল অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ ইট, সো আমি জাস্ট তোমার ইনভলভমেন্টের কারণে আমি এটা ম্যানেজ করে দেবো। বাট প্লিজ রিমেম্বার ত্রিনা, দিস ইজ রিয়েলি দ্য লাস্ট টাইম। এটা আমি বলছি আপনাকে ওর পক্ষ থেকে, যেটা লাস্ট চান্স। লাস্ট টাইম তুমি কিংবা আবির কিন্তু নেক্সট টাইম কখনোই আমার কাছে এসে এই ধরনের মানে প্রপোজাল দিবে না। অ্যান্ড আমি কিন্তু এই চেষ্টাটা করবো ত্রিনা জাস্ট বিকজ অফ। আরে ভাই খুব ভেজাল আছি রে ভাই, পরে তোর লয়ে কথা বলবি, মাথার অবস্থা ঠিক নেই। আমি তোর পরে ফোন দিচ্ছি। কি ভাই? বাহ, কি বলবো, আমি সরি আসলে আপনার সঙ্গে ওই দিন ওই আচরণটা করা আমার ঠিক হয় নাই। না, আমি আসলে খুব সহজ টাইপের মানুষ, তো উঠহাট এরকম অন্যায় করে ফেলি। চলো না, চা খাই একসঙ্গে এক কাপ, মানে আপনি আমার ফ্রেন্ডলি নিয়ে নেন। না না ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। তবে আমি চা খাই না ভাই, আমার গ্যাসের সমস্যা আছে। আচ্ছা, খাবেন না চা? না 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 ভাই। ঠিক আছে, বসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, একটু একটু কথা বলি, বসেন। আচ্ছা। না আসলে ভাই, আমার অন্যায় হয়েছে, এটা আমি লজ্জিত। কিন্তু ভাই, আপনি এই যে চিলে কোঠাটা কয়েকটা দিন থাকলেন না, আপনি কিন্তু এর একটা রেজাল্ট পাবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কি রেজাল্ট পাবেন? আচ্ছা, গতকাল রাতে তোমাকে কয়েকবার ফোন দিলাম, অথচ ফোন ধরলে না কেন? তোমার ফোন ধরতে তো আমি বাধ্য নই, তাই না? বাধ্যবাধকতার জায়গা থেকে বলছি না, আসলে কেমন আছো একটু খোঁজ খবর নিয়ে আর। আমি ভালো আছি, ভাইয়াও ভালো আছে, ঠিক আছে? প্লিজ আর কখনো ফোন দিও না। তোমার সাথে কথা বলতে আমার একেবারেই ভালো লাগে না, ঠিক আছে? টাকা রাসেল ভাই, আপনি এটা তো এখন আর কোনো সমস্যা না। আপনি যদি বলেন যে ক্যাশ দিতে হবে, আমি ক্যাশ দিয়ে দেবো, আর যদি বলেন চেকে, আমি চেকে দিয়ে দেবো। মিস্টার হাবিব, এসব আপনি কি বলছেন? ক্যাশ দিবেন, চেক দিবেন, আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার দিবেন, সো দ্যাট এটা আমাদের বিজনেস রিলেশনের মধ্যে একটা অটো ডকুমেন্ট জেনারেট করলো, তাই না? ক্যাশ চেক দিলে তো সেক্ষেত্রে সেই অপশনটা থাকছে না। ও আচ্ছা, না হ্যাঁ, সেটাই তো ভালো হয়, মানে থ্যাঙ্কস। আচ্ছা রাসেল ভাই, তাহলে আমি এটা মামাকে নিয়ে ব্যাংকে গিয়ে করে ফেলি নাকি? সেটা আপনি মামার সঙ্গে যে ব্যাংকে বিষয়টা আপনি করে ফেলেন, আর পরবর্তীতে দেখা তো হচ্ছে আমরা রেগুলার একটা জায়গায় মিট করছি। আপনার তো অ্যাকাউন্ট নাম্বার লাগবে বোধহয়। হ্যাঁ, সেটা আমি তো ইমেল করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি আপনাকে আরেকটা জিনিস ইমেল করে দিচ্ছি, সেটা হলো যে রাসেলকে কোথাও পাওয়া যাইতেছে না, কোনো ট্রেস নাই তার। তুমি অফিসে গেছো? ওটা ওর অফিস না, ও যে নিজের বাড়ির কথা বলছিল, কোনো বাড়ি নেই, ভাড়া বাসায় থাকতো, আর ব্যাংক অ্যাকাউন্টটা মাত্র 7 দিন আগে খুলছে।
এতদিন বিশ্বাস করতাম না, আমি এখন বিশ্বাস করি না একটা কথা। আমার দ্বারা কিচ্ছু হয় না। আবির, তোমাকে কে বলছে তুমি গাধা? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো, দেখো, এটা কিন্তু তোমার একার ভুল। তোমার একার ভুল, আমি এর সাথে জড়িত ছিলাম না। ভুলটা তো আমারও। আমাদের দুজনের একসাথে ভুল হয়েছে না? দুজনেই মানুষ চিনতে ভুল করছে। তুমি বোকা হলে আমিও বোকা, আমিও গাধা। না, আমি জীবনে কিছুই করতে পারলাম না, কিছুই হলো না। আমি শুধু একটা কাজে 100% করতে পারছি, তোমারও ভালোবাসছি। আমার এখন শুধু দুটো জিনিস আছে, এক তুমি আর তোমার চিলে কোঠা। তুমি অন্তত কোনোদিন আমার ছেড়ে যাবে না। যা হয়েছে হয়ে গেছে, ঠিক আছে? আপসেট হয়ে না। যাই হোক না কেন, এখন আমরা দুজন মিলে সলভ করবো, ঠিক আছে? আমি তোমার সাথে সারা জীবন আছি। ওকে? দরজা লক করবো না ভেতর থেকে, ঠিক আছে? প্রমিস? কিছু বলবা তুমি? অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম। আমরা বিয়ে করব, সংসার করব। আমি চাই আমি তোমার কাছে ক্লিয়ার থাকি। আবার আমাদের চিলেকোঠা একটা ছেলে ছিল, তোমার কি মনে আছে? ওই যে ফাইসাল নামে। ওর সাথে আমার আসলে অ্যাফেয়ার ছিল, কেউ জানতো না। আমরা বিয়েও করেছিলাম, সেটাও কেউ জানতো না। তারপরে আসলে আমাদের কিছু ঝামেলার জন্য ডিভোর্স হয়ে যায়, ওটাও গোপন থেকে যায়। ডিভোর্সের একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ও যখন কিছুই ছিল না, আমাদের চিলেকোঠায় ছিল না, তখন ও আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। চিলেকোঠায় উঠলো,
ব্যবসা পাতি নিয়ে বিজি হয়ে গেল, অনেক সুনাম করতে লাগলো, শাইন করতে লাগলো। সে যত শাইন করতে লাগলো তত আমাকে ভুলে যেতে শুরু করলো। আস্তে আস্তে ওর সাথে আমার এত দূরত্ব হয়ে গেল, ডিভোর্স নেওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন এত ভালোবাসি জানো? তুমি অনেক সহজ একটা মানুষ। আমি চাই না তুমি চিলেকোঠায় উঠো, কারণ আমি তোমাকে হারাতে চাই না। আমার যা বলার ছিল আমি তোমাকে বলে ফেললাম। এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। আমার আমার চিলেকোঠা লাগবে না।